কর্পোরেশনের জ্যাকেট পরে যখন থামিয়ে টাকা নিতে যায়, আমার ছোট্ট সোনামণি সে কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে, তার মা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে। আমার নেত্রীর অর্জন ফজরের নামাজ থেকে নিয়ে শুরু করে গভীর রাত পর্যন্ত যে অর্জন তিনি করে চলেছেন এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, এবং আজকের বাংলাদেশ একটা বদলে যাওয়া বাংলাদেশ। আমার নেত্রীর এই অর্জন ওই শিশুটার মনে কি প্রতিচ্ছবি ফলাতে পারে, কিংবা তার মায়ের মনে, আপনারা আমাকে একটু বলেন। আমার নেত্রীর অর্জন কিন্তু মলিন হয়ে যায় এই ধরনের একটা আচরণে। আমাদের অক্লান্ত পরিশ্রম করে আমরা নেতৃত্বে আমরা কাজ করে যাই, আমাদের সমস্ত কিছু কিন্তু বিফল হয়ে যায় যখন একটা লাঠি নিয়ে, একটা বাঁশি বাজিয়ে, একটা রিক্সা, একটা গাড়িকে থামিয়ে আপনার এই সিটি টোলের নামে চাঁদাবাজিটা করা। আমি এগুলো করিনি, এগুলো করতে দেইনি। সুতরাং আপনার প্রশ্নটা আমি উত্তরটা এভাবে দিতে চাই, যেখানে একটা দৃষ্টিভঙ্গি, একটা বিষয় রয়েছে। আমি মনে করি সিটি কর্পোরেশন একটা জনকল্যাণে নিবেদিত একটা সেবামূলক সংস্থা, এটা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। এমন কিছু করা যাবে না যেটা আমার নাগরিকের উপর অসন্তোষের সৃষ্টি করে। হয়তো আমি অল্প কিছু রাজস্ব আদায় কম করতে পেরেছি, কিন্তু যখনই এই ঘাটতি আমি আমার নেত্রীর কাছে গিয়ে দিয়েছি, নেত্রী কিন্তু তার 100 গুণ টাকা আমাকে দিয়ে দিয়েছে। আমার কাজ তো বন্ধ হয়নি। আপনি ডকুমেন্টারিতে দেখেছেন যে কাজগুলো করেছি, এগুলো সব ডকুমেন্টেড। যে কাজগুলো আমরা করেছি সব ডকুমেন্টেড, নগর ভবনে রয়েছে এগুলো। আপনারা এখন কম্পেয়ারের দায়িত্ব, এটা আপনাদের, এটা আমার পক্ষে, আমার বলাটা শোভনের। ধন্যবাদ।